হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজিদ হাসান মিলন। সো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটি হচ্ছে গুগলের এক্সটেনশন মাঝে মাঝে ইনস্টল করা যায় না। ব্রাউজার থেকে মাঝে মাঝে ইনস্টল করা যায় না। ইনস্টল করার সময় দেখা যাচ্ছে লেখা ওঠে নেটওয়ার্ক ইরর। তো দেখেন ওইটা আমরা কীভাবে সলভ করি এবং লিগালি গুগল এক্সটেনশনগুলো ডাউনলোড করি। হ্যাঁ, তো এইখানে যদি আমি অ্যাড ব্লকার লিখে সার্চ করি, তো অ্যাড ব্লকার লিখে যদি সার্চ করি, এখানে অনেক এক্সটেনশন আছে। যে কোনো একটা আমি এটাতে ক্লিক করলাম, অ্যাড অ্যাড টু ক্রোম। তো এটাতে ক্লিক করার পরে যে একটা নোটিফিকেশন আসে অ্যাড করার জন্য, তো অ্যাডে ক্লিক করলাম। যখন আমরা অ্যাডে ক্লিক করি তখন এই ইরোরটা শো করে, হ্যাঁ, যে অ্যান ইরোর হ্যাজ অকার্ড, ডাউনলোড ইনকারাপ্টেড। এর মানে হচ্ছে আপনার এইটাতে কোনো একটা প্রবলেম আছে। যে এখানে নিচে লেখা আছে দেখুন, ফেইল্ড নেটওয়ার্ক ইরোর। সো এই নেটওয়ার্ক ইরোরটা আমরা কীভাবে সলভ করতে পারি সেটি আমরা দেখব। সো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে মানে এক্সটেনশনটা দুইভাবে ডাউনলোড করা যায়। একটা আপনি নেটওয়ার্ক ইরোর, এই ইরোরটা সলভ করে ডাউনলোড করা যায়। আর আরেকটা হচ্ছে আপনি অন্য একটা ব্রাউজার থেকে ইভেন এই ব্রাউজার থেকেই আপনি ওই এক্সটেনশনের লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে পরে এই ব্রাউজারে সেট করে দিলেই মানে হয়ে যায়। সো আমরা ওইটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ব্রাউজারের এক্সটেনশনের যে একটা প্রবলেম, এই নেটওয়ার্ক ইরোর যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা সলভ করব। তো এটা কিভাবে করা যায় সেটি দেখুন আপনারা কিভাবে করি। তো এটা সলভ করার জন্য আমাকে প্রথমেই এই উইন্ডোজের সিস্টেমে যেতে হবে। সো লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে দেখবেন যে এখানে উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে। তো এই উইন্ডোজ নামে ফোল্ডারটাতে আমি যাওয়ার পরে এখানে খুঁজে দেখব যে কোথায় System32 লেখা আছে। এই যে সিস্টেম আছে, System32 আছে, আর সিস্টেম অ্যাপস আছে। তো আমি System32 তে ক্লিক করব। এই ফোল্ডারের ভিতরে অনেক ফাইলস আছে। তো এখানে থেকে আমি খুঁজে বের করব কোনটা ড্রাইভার্স নামে কোনটা ফোল্ডার আছে। এই যে ড্রাইভার্স, তো এখানে আমি যাব। এখানে এই সেকেন্ডে ইটিসি নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে যাব। এখানে অনেকগুলো ফাইলস আছে। এই ফাইলসের ভিতরে খুঁজে বের করব কোনটা হোস্ট টেস্ট। তো এই হোস্ট টেস্ট যে ফাইলটা, এটাকে আমরা খুঁজে বের করব। তো এইটাকে খুঁজে এটা আমি করি, কপি করি। এটাকে এডিট করে কিছু কোড আমরা চেঞ্জ করবো অথবা ডিলিট করব। তো এটাকে ফার্স্টে কপি করলাম, দেন এই ডেস্কটপে আমরা এটা পেস্ট করব। সো এটাকে যে পেস্ট করে দিলাম, তো এখানে চলে গেল। এখন আমরা ডেস্কটপে চলে যাই। এখানে এই যে ফাইলসটা আছে এটাকে রাইট বাটনে ক্লিক করে এটাকে আমাদের ওপেন উইথে ক্লিক করলাম। ওপেন উইথে ক্লিক করার পরে খুঁজে দেখব এখানে কোথায় নোটপ্যাড লেখাটা আছে। তো এখানে দেখুন এই ফার্স্টে থেকে যদি আমি স্ক্রল করার পরে যে দেখুন উইন্ডোজ এক্সপ্লোরারের নিচেই নোটপ্যাড প্লাস প্লাসটা লেখা আছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করে যে ওকে বাটনে ক্লিক করলাম, এটা উইন্ডোজ এর নোটপ্যাড দিয়ে ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে। তো এখানে এই যে লাস্টে দেখুন একটা দুইটা তিনটা চারটা আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে এই আইপি অ্যাড্রেসগুলোকে আমাকে ডিলিট করতে হবে। তো এটাকে যদি আমি সবগুলোকে ডিলিট করি, দেখুন ডিলিট করলাম। ডিলিট করে যে এখান থেকে ফাইলস থেকে সেভে ক্লিক করব। হ্যাঁ, তো ফাইলস থেকে সেভে ক্লিক করলাম, ডান হয়ে গেছে। তো এটাকে এখন এই ফোল্ডারটাকে, এই হোস্টেস্ট ফাইলটাকে আমি কপি করব। এখান থেকে কপি অথবা কাট, যে কোনো একটা আপনি ইচ্ছা আপনি করতে পারেন। তো আমি এখন কপি করলাম। কপি করে এখন সেই ফোল্ডারে আমাকে যেতে হবে। কোথায়? কম্পিউটারের সি ড্রাইভ থেকে আমাকে যেতে হবে উইন্ডোজ থেকে যেতে হবে আমাকে System32 ফোল্ডারে। System32 ফোল্ডারে গেলাম। তারপর এখান থেকে খুঁজে বের করতে আমাকে সেই ড্রাইভার্স ফোল্ডারের ভিতরে গিয়ে ইটিসি ফোল্ডার, দেন এখানে এসে আপনি এটা পেস্ট করে দিবেন। যেহেতু এখানে অলরেডি এক্সিস্ট একটা নেম, ফাইলের হোস্ট যে নেমটা ওইটা অলরেডি এখানে আছে। তো এটাকে আপনি দুইভাবে করতে পারেন। এটা আগেরটা ডিলিট করতে পারেন,
ডিলিট করে তারপর পেস্ট করতে পারেন, অথবা আপনি এখানে পেস্ট করার পরে এই যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, তো এটাকে ক্লিক করলে এটা রিপ্লেস হয়ে যাবে, আগে যে ফোল্ডারটা আছে এটা রিপ্লেস হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ ক্লিক করুন, এই যে রিপ্লেস হয়ে গেল। তো আমাদের কাজ শেষ। এখন এটাকে একবার রিফ্রেশ দেওয়া যায়, বা দিলাম, দেওয়ার পরে এখানে আপনি রিলোডে ক্লিক করুন। রিলোড নেওয়ার পরে এটা তো রিলোড নেবে, তো এটা রিলোড নেওয়ার পরে এখন আপনি অ্যাড টু ক্রোমে এক্সটেনশনের বাটনেটা ক্লিক করুন। সো এটা চেকিং হচ্ছে, এই যে অ্যাড এক্সটেনশন, এটা ক্লিক করলাম। আই হোপ এটা হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোডিং। সো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো ডাউনলোড হতে দিন। সো এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইনস্টল হয়ে গেছে। আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ।